বন্ধুরা ফাইনালি আমরা যেটা অধিক মাত্রা বিতর্ক জায়গা পাওয়া যায় কারণ অসংখ্য ভিডিও বানানো হয়েছে এখানে, কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয় নাই না আমাদের নেতা না আমাদের সরকার। আর এই ধরনের যদি কাম চলতে থাকে তাহলে এই ওহাব বাজার নামের যে একটা যে জায়গা ছিল বা বাজার আছে, এই যে কম দিনে শেষ হয়ে যাব। তো সরকার চাইলে সব কাম করতে পারে, কোনো ধরনের অসুবিধা, কেন অন্য দেশের যেভাবে প্রোডাকশন হয় বা যেভাবে ইঞ্জিনিয়াররা ডিজাইন করতে, আমাকেও এখানে এই ধরনের ডিজাইন করা হয় না। তো আমি আশাবাদী যে আমাকে সরকারের যে এই ধরনের ভণ্ডামি না করে, আসলে ভণ্ডামি না করে আপনারা অতি শীঘ্রে অ্যাকশন মোড়ে আনতে লাগবো, নলে এই জায়গাটা বাঁচানোর জন্য খুবই কষ্ট। কারণ দেখতে পারেন এগুলা সরকার এগুলা দিছে, এগুলা বাবুল আমের বস্তু না। বাবুল এই যে আমি কইছিলাম যে পার্কের কথা, তো বন্ধুরা তো চলুন আপনাকে আমি কিছু দৃশ্য দেখাই। এই যে পার্কগুলা, এই যে খাঁচা বানাইছে, যে এই খাঁচার মধ্যে কোনো কাম আছে? এই খাঁচাটা ব্রহ্মপুত্রের মধ্যে ঢাইলে দেওয়ার পরে কি কাম করতে পারে? আর কি কাম হবো এই পার্কটার ভিতরে না কোনো মাটি আছে, না কোনো বস্তা আছে, না বোল্ডার আছে। এইটা ছেড়ে দেওয়ার মানেটা কি? এটা তো আমি সাধারণ মানুষ, আমি কিছুই বুঝি না এটার বিষয়। হয়তো যে বানাইছে বা যে প্ল্যানটা বানাইছে কোনো টেকনোলজি, হয়তো কোনো ইঞ্জিনিয়ারে বানাইছে। সেই ইঞ্জিনিয়ারে নিজের বাড়ির বগলে কোনোদিন গড়া হয় না দেখছে নাকি? যদি গড়া হয় না দেখে থাকতো নি, নিশ্চয়ই এই ডিজাইনটা বানাইতো না। এই ডিজাইনে এই পার্কুতে, এটা কয় পার্কু, এই পার্কু কি ফায়দাটা আসতেছে? যেখানে ঢেলে যায় ওইখানে না পানি রোধ করা পারে, না মাটি রোধ করতে পারতে। তাহলে এটা কি মানেটা কি? এই যে দেখো, এই যে ফাঁক নিচ্ছে, এই যে কি বড় বড় ফাঁক। এই 1 সেকেন্ড আগে এরকম একটা এর থেকে বড় একটা চাপ পড়ে গেল, আর এই 1 সেকেন্ডের ভিতরে কত বড় ফাঁক একটা নিচ্ছে। এই চাপটা যদি পড়ে যায় তাহলে কত জায়গা যাবো? এই এরিয়াটা দেওয়া কি এইভাবে যদি যায়, মাত্র 20 মিটার নাই তোমার ওয়াহাব বাজার, এই 20 মিটারের ভিতরের মধ্যে এইভাবে যদি যায়, এই 2 ঘন্টা বা 2.5 ঘন্টার ভিতরেই যাবো গা। এই দেখো, এই যে দেখতেছেন নাওয়ে করে শ্যালম সিং করে এই যে সিমেন্টের যেগুলা পার্কগুলা কয়, এগুলা বস্তু ঢালার কোনো কারণ আমি ধরা পাই না, কিন্তু ঢালতাছে কিসের দিকে জানি, ইঞ্জিনিয়াররা ভালো জানে। কিন্তু দেখি এটা আঙ্গুরে কি ফায়দা করে, কি আঙ্গ প্রোটেকশন করে। চলুন দেখাই আপনাকে কি ধরনের ওরা এই পার্কগুলা জমিনে ফেলায়। তো বন্ধুরা দেখলেন আপনারা এই ধরনের ফালায়, কিন্তু ফালার মতো ভাবে কিছু বুঝি নাকি জিরো আমার এখানে বোঝায় এরা কোনো প্রোটেকশন হবো না। তো দেখা দেবো পাশে। আরও দেখেন বন্ধুরা, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলা যে লোক হাজারো মানুষ যে ঘর বাড়ি এখানে ছিল, ওরা সবাই ঘর সর ভাঙ্গিয়া অন্য জায়গায় নিয়ে গেছে। আর একটু আমার জুম করে যদি দেখায় আপনাকে, দেখেন ওই যে টিনগুলা কীভাবে ঘরটা ভাঙ্গিয়া কীভাবে গাড়ি ট্র্যাক্টরে উঠিয়া নিয়ে যাচ্ছে। ওনাকে মনের কষ্ট ওনারাই জানবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ। আরও ভিডিওটা কমেন্ট করবেন কিসের উপরে ভিডিও লাগে। আর এগুলা যে যেমনি আপনার জিসিপিতে কাম করতেছে, এগুলা সরকারের মানে বেশি পয়সা হয়ে গেছে একটা কথা বোঝা, বেশি পয়সা, কোনো ধরনের প্রোটেকশন, কোনো ধরনের হেল্প, কোনো কিচ্ছু হবে না। আজকে এখন 100 বছর যেটা করতেছে বন্ধুরা। চলুন আজকে নম্বর বিদায় চাই, আবার নেক্সট ভিডিও লগ পাম।